এ কি ভূতনি তো পরি ডোডো রায়কে মন্ত্র বলে বেঁধে রেখে দিয়েছে। চল চল তোদের এবার নিয়ে যাব আমি। ওদেরকে তো আমি নিয়ে যাব, কেউ আটকাতে পারবে না। টিং টং। ছেড়ে দাও আমাদের ছেলে মেয়ে তোমাদের কি ক্ষতি করেছে, ছেড়ে দাও, ওদেরকে নিয়ে যাবে না তুমি। বন্ধুরা এদিকে ভূতনি তো প্রচন্ড রেগে মেগে পরিদের ছাদের ওপর উঠে বসে আছে। আমাকে বারবার ফেলে দিচ্ছে, আমাকে কেউ গুরুত্ব দিচ্ছে না। না অনেক হয়েছে, ওদের আমার ভয় দেখে আর লাভ নেই। এইবারে এমন ভয় দেখাবো না তোদের, এবার একেবারে কাঁপতে কাঁপতে মরবি। তোদেরকে ভয় দেখানো আমার দরকার নেই, আমি যে কাজে এসেছিলাম এইবার সেই কাজ করার সময় হয়েছে। না অনেক হয়েছে ভালোবাসা, আর ভালোবেসে লাভ নেই আমার। বলে ভূতনি তো চাল থেকে আস্তে আস্তে নেমে এলো। আজ আমি এইবারে সব বাচ্চাগুলোকে নিয়ে চলে যাব, সব কটাকে। দাঁড়া, তোদের মাগুলোকে চোখের জল ফেলাবো। আমিও কষ্ট পেয়েছিলাম, তোরাও কষ্ট পাবি। বাচ্চা না থাকলে কত কষ্ট হয় দেখবি। আমাকে ফেলে দেওয়া, আমি একটুখানি ওদের সঙ্গে খেলতে চেয়েছিলাম, থাকতে চেয়েছিলাম, তোদের সহ্য হলো না। না রে, আমাকে যখন ফেলেই দিবি ওদেরকে আমি এখান থেকে নিয়ে যাব। এদিকে যখন ভোর হয়ে এসেছে সেই সময় ভূতনি তো হঠাৎ করে পরিদের ঘরে চলে এলো। ওই তো ঘুমোচ্ছে, কিন্তু আমাকে তো ওই মেয়েটাকে নিয়ে যেতে হবে। কিন্তু আমি যদি এখন ডাকাডাকি করি ওইগুলোর ঘুমও ভেঙে যাবে, সব কটা উঠে পড়বে। না তাহলে তো আর আমি ওকে নিতে পারবো না। হ্যাঁ মাথায় আইডিয়া এসেছে। ওর কাম্মা ওই বউটা আছে না, ওই যে ছোট বউ বেশি বুদ্ধিমান, ওর রূপ ধরবো, তা না ঠিক ছেড়ে দেবে। এ বলে ভূতনি তো আস্তে আস্তে হঠাৎ করে পুরো ডোনা হয়ে গেল। আমাকে আর চিনতে পারবে না। না এই স্বরে রাখলে তো হবে না, আমাকে ওর মতো গলায় কথা বলতে হবে। আমি তো এক্ষুনি একটা বড় ভুল করে ফেলছিলাম। এই পরি পরি, ওই পরি পরি, ওর পরি। আরে কে? আমার ঘরে ডোনা, এত সকাল, বাইরে তো এখনো ঠিক মতো সকালই হয়নি, কিছু বলবি? হ্যাঁ দিদি ভাই, ওই মানে কি বলতো, ডোডো আর রায় না খুব দুষ্টুমি করছে, সেই তখন থেকে বায়না। আরে ডোনা, এ কি, এই পুতুলটা তোর হাতে কি করে এলো? আরে শোনোই না, ওই দিয়ে এত বায়না করছে দিদির কাছে শোবো, দিদির কাছে শোবো। আমি ওই জন্য পরীকে একটু নিতে এলাম। আর এইটা ওই তোমার দরজার ওদিকে দেখলাম পড়ে আছে, তাই জন্য আমি ভাবলাম হয়তো পরী খেলতে খেলতেই ফেলে দিয়েছে। কে কি কথা, আমি তো নিজে হাতে করে পুতুলটাকে পুকুরের জলে ফেলেছিলাম। এতক্ষণ তো পুতুলটা ভারী হয়ে জলের তলায় ডুবে যাওয়ার কথা ছিল, কিন্তু ডোনা দরজার কাছে কি করে পেলো? না, আমার কেমন খটকা লাগছে, আরেকবার ওকে ভালো করে জিজ্ঞেস করি। এই ডোনা, থাম থাম থাম, কি ভুলভাল বকছিস তুই? তুই জানিস এই পুতুলটাকে একটু আগে আমি পুকুরে ফেলে দিয়ে এসেছিলাম, তুই কি করে এই শুকনো পুতুলটাকে এরকম ভাবে পেলি? আর আর এটা তো এতক্ষণ ভিজে চপচপে হয়ে যাওয়ার কথা ছিল। এই মরেছে, এ তো খুব বুদ্ধি খাটাচ্ছে, এইবার কি করি? দিদি ভাই তুমি না খুব বোকা আছো। আরে বাবা, আমি কি আর তোমার ওই ভিজা পুতুল এমনি এমনি শুকনো করে নিয়ে এলাম নাকি? আমি দেখলাম কদিন ধরে পরি যা করছিল এটার জন্য, তাই যদি ভিজে নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি করে তো বাথরুম করতে গিয়েছিলাম, ওখানে দেখলাম পুকুরে এটা অর্ধেক ডুবে যাচ্ছে, তুলে এনে চিপে নিয়ে ভালো করে আমার হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দিলাম, আর এইটা নিয়ে এলাম যে পরীক্ষার এটা একসঙ্গে দুটোকেই ঘরে নিয়ে যায়। আচ্ছা ঠিক আছে, ঘুম পেয়েছে, তুই রাত্রিবেলায় এসে কি যে করিস না। নে নে নে, আমি দাঁড়া পরীকে ডেকে দি। পরি মারে, এই পরি ঘুমিয়ে পড়লি? এরে পরি রে, ওট ওট ওট, মা কাম্মা এসছে, ভাই একা ঘুমোবে না তোকে ছেড়ে। মাম্মাম ঘুমোতে দাও, ভালো লাগে না, ঘুম ভেঙে যায়। আরে ঘুমোবি তো, এ দেখ না কাম্মা এসেছে, আরে ডোডো রায় তোকে ডাকছে। আরে বলো কি হলো কি, ভাই বোনু আবার তুমি করছে নাকি? পরি এই দেখ তোর পুতুলটাকে নিয়ে এসেছি, তোর ভাই বোনু বললো দিদির সঙ্গে দিদির পুতুল নিয়ে একসঙ্গে ঘুমোবো, তুই না গেলে তো তোর পুতুলকে ওই ঘরে নিয়ে যেতে পারি না, তাই তো তোকে ডাকতে এলাম। ওদিকে দেখ গা কি কাণ্ড করছে, কিছুতেই ঘুমোচ্ছে না। ও তাই বুঝি, ভাই আর বোনু না খুব দুষ্টু হচ্ছে, বড় হয়ে আরো বাচ্চা হয়ে যাচ্ছে। ও এত রাতে কে ডাকে? আচ্ছা আমি যাচ্ছি, চলো কাম্মা। কাম্মা চলো, কি দাঁড়িয়ে দেখছো? আমি কি দেখছি তুই কি বুঝবি রে, আমি তো যা চেয়েছিলাম তাই পেয়েছি। হ্যাঁ হ্যাঁ পরি, চল চল চল। এই বলে ডোনা তো আগে আগে গেল, আর পরি কেমন যেন হয়ে পেছন পেছন চলে গেল। এদিকে কিছুক্ষণের মধ্যেই ডোনারূপী ভূতনি পরীকে তো ছলে বলে বাইরে নিয়ে এলো। আরে আরে ও কাম্মা, বাইরে নিয়ে এলে কেন? তুমি যে বললে ঘরে ভাই বোনের সঙ্গে ঘুমাবো।
আরে হ্যাঁ হ্যাঁ, ভাই বোনের সঙ্গে তো ঘুমোবেই রে। আগে ভাই বোনকেও নিয়ে আসি এখানে, তারপরে তো। ও মা, সে আবার কি কথা? ভাই বোন বাইরে এসে কি আমরা কি উঠোনে ঘুমাবো নাকি গো? আরে আরে দাঁড়া, তুই যে কি করেছিস তুই নিজেও জানিস না। আরে আরে খাম্মা, তুমি এসব কেমন করে কথা বলছো ভূতের মতো নাকি ছুড়ে? আমার তো ভয় করছে, বাইরে এখন অন্ধকার। তুমি এরকম করে কথা বলছো কেন আমার সঙ্গে? আরে ভয়ের কি দেখেছিস? এইবার তো আসল ভয় পাবি। দেখবি দেখবি আমি কে। ওরে বাবা, ওরে বাবা, তুমি কে? ওরে বাবা, তুমি তো খাম্মা নও। তুমি কে? আমার ভয় করছে, আমার মাথা ঘুরছে। তোকে তো আমি নিয়ে যাব। আমি পালা, আমি পালা। আরে এটা কি হলো? কি হলো? আমি এখান থেকে সরতে পারছি না। কি হলো? আমার হাত পা কেমন শক্ত হয়ে গেল। আমি যেখান থেকে ইচ্ছা করলেও এক চুল নড়তে পারছি না। মাম্মা, মাম্মা, আমি গলা দিয়ে কথা বলতে পারছি না, জোরে ডাকতেও পারছি না। আমি কি করব? তুই তো কোথাও যেতে পারবি না যতক্ষণ না তোর ভাই বোনকেও নিয়ে আসছি। তুই এখানেই বাঁধা থাকবি। এই বলে ভূতনি তো পরীকে বেঁধে রেখে ডোরো আর রায়কে আনতে চলে গেল। তোরাও দেখছি শান্তির ঘুম ঘুমাচ্ছিস, তবে এই শান্তির ঘুম বেশিক্ষণ ঘুমলালে হবে না। তোদের জীবনে রাহু কেতু একসঙ্গে এসে ঢুকেছে রে। কিন্তু এখানে কি বলবো, কি কি সাজবো, কি বলে ডাকবো? হ্যাঁ, ওরা তো পরীকে খুব ভালোবাসে, আর কাম্মাও পরী অন্তপ্রাণ। এখানে বরং আমি পরীর রূপ ধরি। এই বলে ভূতনি তো আস্তে আস্তে হট করে পরীর রূপ ধরে নিল। এই তো আমি পরী হয়ে গেছি। এইবার মজা দেখাবো। এইবার তোদেরকে ঘর থেকে নিয়ে যাব। কাম্মা, ও কাম্মা। আরে আরে, পরীর গলা মনে হচ্ছে এত রাতে। পরী না? আরে পরীমা, তুই এত রাতে আমাদের ঘরে? কিছু বলবি মা? ও কাম্মা, কাম্মা, আমি না একা একা ঘরে শুয়ে আছি, আমার ভালো লাগছে না। ওই আমার পুতুলটাকে নিয়ে ভাই বোনকে নিয়ে গিয়ে খেলি না একসঙ্গে। কিন্তু মা, ভাই বোনও কিন্তু খুব দুষ্টু। তোর সঙ্গে যাবে কিন্তু ঘুমোতে দেবে না, কিন্তু ওই সারাক্ষণ ছটফট করবে। আর ওরা দুধ খায়নি, আর যদি বাথরুম করে দেয় বিছানায়। আরে না না, কিচ্ছু করবে না। আমি তো পুতুলটা ওদের দেবো, ওরা পুতুল পেলে খুব আনন্দ করবে। আচ্ছা ঠিক আছে, তোর যদি মনে হয় ভাই বোনের সঙ্গে শুবি আজকে, তো দাঁড়া আমি ডেকে দিই। আর টোনা পরীর কথা মতো ডোডো রায়কে ঘুম ভাঙিয়ে দিল। এই এই যে বিচ্ছু দুটো, ওট ওট ওট, ওই দেখ তোদের দিদি এসেছে। ওই পুতুলটাকে নিয়ে তোদের নিয়ে গিয়ে খেলবে। ডোডো রায়, যা জেম্মার ঘরে গিয়ে শো। পুতুল? হে দিদি, হে দিদি, ওট ওট, চিকিলি ওট। ওই দেখ পরি দিদি পুতুল নিয়ে এসেছে, ও ঘরে চল খেলবো আর ঘুমাবো। আরে বাবা, সকাল সকাল খেলা আজকে, কি মজা কি মজা। আমি যাবো যাবো, এ ভাই চল চল চিকিলি যাই। এই বলে রায় তো তাড়াতাড়ি খাটের থেকে নেমে পড়লো। এই দিদি, চল চল চল, যাই যাই, তোর ওই পুতুলটা নিয়ে চল। কি মজা খেলা করবো। এই দিদি, রোজ এরম ডাকিস না কেন? আজকে ডাকলি, রোজ ডাকবি। হ্যাঁ, আমার তো ঘুম আছেই না, আমি ঘাপটি মেরে শুয়ে থাকি। এমনি কি আর ডেকেছি তোদের? তোদের আজকের খেলাই সাঙ্গ হবে। দাঁড়া দাঁড়া, চল আগে, তারপরে বুঝবি কত ধানে কত চাল। আরে তোদের না ডাকলে আমি কি একা একা খেলতে পারি বুনু? ভাই চল চল, তাড়াতাড়ি চল। আরে পুতুলটা তো নিয়ে চলো। ও দিদি, হ্যাঁ হ্যাঁ নিচ্ছি বাবা। এই বলে ডোডো আর রায়কে নিয়ে পরী তো পুতুলটাকে নিয়ে চলে গেল ঘর থেকে। কিছুক্ষণ বাদেই হঠাৎ করে ডোনার গেল ঘুম ভেঙে। আরে বাবা, ওরা কখন গেছে, এখনো তো এলো না। এদিকে আমার ছেলেটার আবার সকালে একবার খিদে পায়, আমার পটি ফটি করে ফেললে তো সাড়ে সর্বনাশ। তার মধ্যে দিদি যা ছিনঘিনে। না না, আমি যাই বরং ওদের এবার নিয়ে আসি। এই বলে ডোনা তো ডোডো আর রায়ের জন্য ইন্দুর ঘরে গেল। কি রে ডোডো রায়, বলি সকাল হলো, এবার দুধু খেতে হবে তো, অনেক হয়েছে দিদির সঙ্গে। আরে এ কি, এখানে তো দিদি ভাই আর দাদা শুয়ে আছে। হ্যাঁ, পড়ি নেই, ওরাও নেই। তাহলে তাহলে ওরা কোথায় গেল? ও দিদি ভাই, ও দিদি ভাই, দিদি ভাই ওঠো ওঠো, আরে ঘুম থেকে ওঠো দিদি ভাই। আরে ডোনা, কি হলো রে? আবার কি পরী গিয়ে জ্বালাতে লাগলো নাকি? আমি বললাম ও গেলে আরো ঘুমোবে না কেউ। আরে দিদি ভাই, তুমি কি বলছো? আরে পড়ি আমার ঘরে যাবে কোন দুঃখে? আমার ছেলে মেয়ে দুটোকেই তো পড়ি নিয়ে এলো ঘরে। আরে কি ব্যাপার বলতো ডোনা, তুই কি সকাল সকাল আজকে আমাকে বোকা বানাচ্ছিস? আজকে তো আর এপ্রিল মাস নয় যে এপ্রিল ফুল বানাবি আমাকে। আরে দিদি ভাই, কি ভুলভাল বকছো? আমি তো সত্যি কথাই বলছি। আমার ঘরে পড়ি কেন যাবে? আরে আমার ছেলে মেয়েকে তো পড়ি ডেকে তোমার ঘরে নিয়ে এলো। এই তোর কি ব্যাপার বলতো? তুই কি ভুলভাল বকছিস? তুই তো সকালবেলা আমার ভোরের দিকে ঘরে এলি আর পরীকে নিয়ে গেলি যে ডোডো রায় ঘুমোচ্ছে না, আবার পুতুলটাও সঙ্গে নিয়ে এলি। হ্যাঁ,
ও দিদি ভাই এইসব কি বলছো? হ্যাঁ তার মানে সর্বনাশ হয়ে গেছে দিদি ভাই। তুমি জানো না, ওঠো ওঠো ওঠো, নেই ওরা। আরে বাবা অত ভয় পাচ্ছিস কেন? তাহলে হতে পারে ওরা হয়তো ঘুম ভেঙে বাইরে গিয়ে খেলতে লেগেছে, জানিস না এত গরমে সকালের দিকে ঘুম ভেঙে যায়, শুয়ে থাকতে পারে না। দেখ বাইরে উঠানে আছে। কিন্তু দিদি ভাই তুমি এখনই কি বললে? আমি এসেছিলাম তোমার ঘরে? হ্যাঁ তুই এসেছিলি। আমি তো আসিনি, আমি তো একবারও ঘুম থেকে উঠিনি। তোমার ঘরে আসা তো দূরের কথা। হ্যাঁ কি বলছিস রোনা? আমার হাত পা তো কাঁপছে। এই কি বলছিস তুই? আরে দিদি ভাই সব ওই পুতুলটা, জানো তো যবে থেকে আমাদের বাড়িতে এসেছে তবে থেকে এইসব একটা না একটা কিছু উল্টো পাল্টা ঘটে যাচ্ছে। আমি তোমার ঘরে আসিনি। হ্যাঁ কোথায় কোথায় কি সব বলছো তুমি? আচ্ছা তুই তো আমাকে ওই পুতুলটা নিয়ে এসে বললি, জানিস তো শোন তাহলে শোন, আমি পুতুলটাকে ফেলে দিয়েছিলাম পুকুরে, আর জলে ডুবিয়ে দেওয়ার কথা ছিল, মানে জলে ডুবে যাচ্ছিল। কিন্তু তুই সকালবেলা এসে বললি পুতুলটা নাকি তুই তুলে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিয়ে এসেছিস ওদের খেলার জন্য। দিদি ভাই আমি তোমাকে প্রথমে বলেছিলাম ওই পুতুলটার মধ্যে কিছু আছে, ওই পুতুলের কোনো আত্মা আছে, সেই আত্মারই এসব কাজ। ওরা বহুরূপী, ওরা রূপ ধরতে পারে। নিশ্চয়ই আমার রূপ ধরে এসেছিল, আমি যখন আসিনি তাহলে আমার রূপ ধরে নিশ্চয়ই কেউ এসেছিল। সর্বনাশ, এই ডোনা আমার মেয়েকে নিয়ে গেছে। তুই কি যাতা বলছিস? তার মানে চল 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 শিগগির চল বাইরে যাই। কি করবো এবার? ওরে বাবা! আর কিছুক্ষণের মধ্যেই এদিকে ভূতনি তো পরিরূপ ধরে ডোডো আর রাইকে নিয়ে চলে এলো বাইরে। দিদি তুই যে বললি ঘরে নিয়ে গিয়ে খেলবি, তুই বাইরে নিয়ে এলি কেন? এখানে আবার কোথায় যাবো খেলবো? খেলবি? এখানে তোর আসল পরি দিদি আছে রে। ওই দেখ তোর আসল পরি দিদি। ভাই পালা, এখানে আর থাকিস না। ও তোদের আসল পরি দিদি নয়, আমি তোদের পরি দিদি। বাড়ি যা, ঘরে যা। আরে আরে সত্যি তো, আমাদের পরি দিদি তো ওইখানে দাঁড়িয়ে আছে। তাহলে এটা কে? তুমি কে? আমি? বুঝতে পারছিস আমি কে? তো বন্ধুরা দেখতেই তো পাচ্ছো, ভূতনি তো পরি ডোডো রাই সবাইকে ধরে নিয়ে যাচ্ছে। তাহলে পরের দিন কি হতে চলেছে দেখতে হলে পরের এপিসোডগুলো মিস করো না। যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করে দাও টাইনি ভিলেজ স্টোরি। আজকের মতো গল্পটা এখানে শেষ করছি, টাটা।